বাংলাদেশে একটা কোম্পানি এতজন চাইনিজ নিয়ে কি কাজ করে? চলেন স্কাই বাই বিডির অফিসে আজকে আমরা তাদের ডিরেক্টর লুনার সাথে আলাপ করি এবং রাসেল ভাইয়ের কাছ থেকে শুনি যে কিভাবে তারা টিমটা তৈরি করলো এবং কেন চাইনিজ একটা টিম আদৌ বাংলাদেশের সাথে ব্যবসা করতে যাবে। আচ্ছা রাসেল ভাই, আমার প্রথম প্রশ্ন হইলো, এই যে চাইনিজ এতজন মানুষ আপনার সাথে কাজ করতেছে, 1000-এর উপরে ফ্যাক্টরি আপনাদের সাথে ইনভলভ, এদের আসলে মোটিভেশনটা কি? চাইনিজরা মূলত ভাইয়া বিজনেস খোঁজে, মানে প্রচুর আর্নিং করতে চায়। স্কাইওয়ের সাথে থেকে ওরা খুব ভালো একটা আর্নিং করতে পারতেছে। আর লাস্ট 5-6 বছর স্কাইওয়ের গ্রোথটা ওরা যেভাবে দেখতেছে, এখানে আমাদের একটা এমপ্লয়ি ধরেন 3000 RMB তে স্যালারি ছিল, ওর ডে বাই ডে এখন 5000-6000। ইভেন আমরা কিন্তু ওদের ফুল ইন্স্যুরেন্স কাভারেজ দিই প্রত্যেক মাসে। এই কারণে ওরা আমাদের সাথে একটা লং টাইম যাবত কাজ করতেছে। এইটাই কি আপনাদের মেইন ফ্যাক্টরি? ইয়া আওয়ার মেইন ফ্যাক্টরি প্রোডাক্ট আসছে। তো এই প্রোডাক্ট আজকে আপনাদের কিরকম শিপমেন্ট হইতেছে? আজকে সকালে অলরেডি আমরা 40 ফিট হাইকিউর একটা কন্টেনার অলরেডি শিপমেন্ট করে ফেললাম। আর সন্ধ্যায় বাই ইয়ারের 6 টনের আরেকটা শিপমেন্ট আমরা করব। তো এই ধরেন এই শিপমেন্টে কি কি ধরনের প্রোডাক্ট আছে বা ছিল? বাই ইয়ারে মূলত আমাদের লাইট প্রোডাক্টগুলো যায়, যে প্রোডাক্টগুলো এক্সপেন্সিভ, অনেক হালকা, এই প্রোডাক্টগুলো যায়। আর হেভি মেশিনারিজ, ইকুইপমেন্ট, এই ধরনের মেশিনগুলো মূলত বাই সিতে যায়। তো মানে কতজন মানুষের প্রোডাক্ট? এখানে আমাদের একটা 40 ফিট হাইকিউতে অলমোস্ট 60 থেকে 70 জন কাস্টমারের প্রোডাক্ট থাকে। আবার এই 60-70 জনের প্রোডাক্ট কতগুলা ফ্যাক্টরি থেকে আসছে আনুমানিক? মানে একটা সাপ্লায়ার কিছু মেশিন পাঠাইছে, কিছু সাপ্লায়ার ট্রাইপড, কিছু সাপ্লায়ার আপনার এই ইন্ডাস্ট্রিয়াল মেডিসিন, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল। তো অলমোস্ট 70-80টা ফ্যাক্টরি থেকে আসছে। কিন্তু বাই ইয়ার আমাদের হচ্ছে ছোট ছোট প্রোডাক্ট, 10 পিস ব্যাগ, 10 পিস জুয়েলারি, এই জিনিসগুলা আপনার 1000-এর উপরে সাপ্লায়ার থেকে আসে। রাসেল ভাই, লুনার ডিরেক্টর হিসেবে এবং এক্সপোর্টার হিসেবে আসলে রোলটা কি? বাংলাদেশে যখন একটা কাস্টমার অর্ডার প্লেস করে, তখন এটা অলরেডি আমাদের পার্সেস হাবে চলে আসে। পার্সেস হাবটা মূলত হ্যান্ডেল করে চাইনিজ টিম। ওর আন্ডারে আমাদের পার্সেস যে টিম আছে, ওই টিম আলিবাবার সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশন করে, কথাবার্তা বলে প্রোডাক্টটা স্টক আছে কি না ওইটা চেক করে। যদি স্টক অ্যাভেলেবেল থাকে তখন তারা আলিবাবা থেকে প্রোডাক্টটা কালেক্ট করে নেয়। কালেক্ট করার পরে আমাদের এখানে শর্টিং করে কিউসি করে, মূলত প্রোডাক্ট পার্সেস এবং প্রোডাক্ট এক্সপোর্ট রিলেটেড সব কাজ ওর। How did Skybuy grow so fast? In last 3-4 years, it's like doubling every year, the amount of export import happening. This contribution is we can separate in two parts. One is we have very good team, website basis. So we need very strong IT support for this. This is the insight for our team. So our IT team is very good. That's why every people is gathering together and go further. Another part is we have very good supply source because our supply chain is strong, not only from the supplier, factory products, but also our forwarder airlines. They are very cooperate with us and for promote all every. And also our Bangladesh, we have very good CNF team, and also the bank cooperate with us. It's two part. One is inner side, another is outside. These two make Skybuy huge booming in the last 2-3 years. So why should a Bangladeshi business person, entrepreneur trust in Skybuy? For business, actually, there's a lot of option. We have also a lot of competitors. They maybe offer lower rate for us. Also, some others competitor maybe another benefit they give to customer. But I think customer come to Skybuy, they're feeling something different from others. Maybe they're feeling our management, like Mr. Russell, this personality is good. Or they're feeling, oh, maybe Skybuy China team is good for communication, for connecting with them to the China supplier. Or maybe they're feeling our after sales is good. It's more quick response, more than others competitors. So I think must be one of the points they come to Skybuy. We can say we're not satisfied 100% of customer, but try our best 95% or 98% we give the satisfaction. What do you think is the future of Skybuy? Future, we are planning and different because now we are e-commerce basis. E-commerce 3 or 5 years must be so booming, but this is e-commerce. Some people, customer, they are not
really believe it's long term. Now we are planning for dealership for the top manufacturer in China. We are trying to get the dealership from them, another industry, not only e-commerce goods. Because when people think about e-commerce goods, they mainly think about jewelry, bags, shoes, this type of household goods. But now we are focused on for industry solution to our customer, like new energy like solar panel or agriculture, which which is can help Bangladesh developed for helping Bangladesh for developing this type of industry. We want to involve because for business or for our company, we are not only need to think, we can earn money or this type of. We should think about how society, what kind of contribution we can give to the society. Like we expand, we create some job for the society, and if we can do something for like industry solution, for helping agriculture development in Bangladesh and new energy, because I know Bangladesh is suffering for the electricity. So for new energy industry, I think is very good, and also chemical. And this type of, yes, we are planning. So out of e-commerce goods part, we are starting our dealership for the industry solution for our customer, which I think this will different us from others e-commerce company. So I think this will be a good opportunity for Skybuy also. Skybuy will make a good contribution for the Bangladesh whole society. ধরেন আমি চায়না থেকে কিছু একটা কিনতে চাই, 5,000 পিস, 1 লাখ পিস, যেটাই হোক, ছোট একটা লেটসে বাচ্চাদের পেন্সিল বক্স হইতে পারে, অথবা কোনো কৃষি যন্ত্র, অথবা সোলার প্যানেল। তা আমি আপনার থেকে কেন কিনবো? এই জায়গাটাতে আমাদের বাংলাদেশের কাস্টমাররা একটু ভুল করে, আপনি যার কাছে অর্ডার দিবেন আগে ওদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করবেন। প্রয়োজনে তাদের অফিসে আসবেন, ওদের সিস্টেম বুঝবেন, বিজনেস বুঝবেন। ইম্পোর্ট বিজনেস আসলে খুব জটিল একটা প্রক্রিয়া। এখন 2-3 স্টাফ দিয়ে আসলে এই বিজনেস হয় না। আপনি যখন স্কাইবাইয়ের প্রোফাইল দেখবেন, স্কাইবাইয়ের চায়না, বাংলাদেশ, ইভেন চায়না আমরা যখন শিপমেন্ট করি ওইগুলার আমাদের পেজের মধ্যে আমরা ভিডিওগুলো দেই, যখন লোড আনলোড এই ভিডিওগুলো হয়, আর স্কাইবাইয়ের কত বছর যাবত বিজনেস করতেছে, এই সকল বিষয় যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন আপনি আলটিমেটলি আমাদের বলা লাগবে না যে ভাইয়া এখানে অর্ডার দেন। আর আমাদের সবসময় রিকোয়েস্ট থাকবে, যখনই আপনি অর্ডার দিবেন, কার কাছে অর্ডার দিচ্ছেন অবশ্যই আপনি যাচাই করে নেবেন। আমার কাছে দিবেন এমন দরকার নেই। আপনি মার্কেটে অনেক আছে যারা ভালো, আবার মার্কেটে এমনও আছে যে 2 লোক একটা ওয়েবসাইট খুলে বিজনেস করতেছে, বাংলাদেশে ব্র্যান্ডিং করতেছে যে ওরা অনেক বড় ইম্পোর্টার, ওদের কাছে অর্ডার দেন। একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা মানুষ আসলে ওদের এই বিজ্ঞাপন দেখেই কিন্তু অর্ডারটা দিয়ে ফেলে। তো আসলে জানতেছে না যে আসলে কি ওর ক্যাপাবিলিটি আছে কি না, ওর চায়না, বাংলাদেশ এই বিষয়গুলা বা ইম্পোর্ট বিজনেস সম্পর্কে ওর ধারণা আছে কি না। তো আমাদের কাস্টমাররা মূলত এই ভুলটাই করে। তো আমি বলবো যে যাদের যথেষ্ট ম্যান পাওয়ার আছে, যাদের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছেই অর্ডার দেওয়ার জন্য, শুধু একটু ওয়েবসাইট দেখে এবং সস্তা দেখে অর্ডার না দেওয়ার জন্য। এতগুলা মানুষ যে এখানে করতেছে, এরা কি করে এখানে, মানে এতগুলো চাইনিজ? এখানে যেহেতু আমরা বাই সি এর পোর্শন এটা, আর বাই এয়ারের পোর্শন হচ্ছে আমাদের এই সাইডটাতে। তো এয়ারে আমাদের মূলত কাজ হচ্ছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে হেল্প করা। তো ক্ষুদ্র যারা ব্যবসায়ী তারা আসলে চাকরির পাশাপাশি এই বিজনেসগুলো করতেছে, অথবা একজন গৃহিণী বাসায় বসে আছে, একজন স্টুডেন্ট ও পাশাপাশি এই কাজগুলো করতেছে। তো এখানে আপনি দেখবেন যে আমাদের সব পার্সেল একদম ছোট ছোট পার্সেল, সব ছোট ছোট পার্সেল এখানে। তো এই ছোট ছোট পার্সেল ম্যানেজ করার জন্য আমাদের প্রচুর ম্যান পাওয়ারের দরকার হয়। এই প্রোডাক্টটা রিসিভড ইন চায়না ওয়্যার হাউস, এই মেশিন আমাদের প্রুফ দেয় যে প্রোডাক্ট রিসিভড ইন চায়না ওয়্যার হাউস। এখানে স্ক্যানিং হওয়ার সাথে সাথে কাস্টমার পেয়ে যাচ্ছে যে তাদের প্রোডাক্টটা আমাদের চায়না ওয়্যার হাউসে রিসিভ হয়েছে, এবং যে সেলার থেকে আমরা প্রোডাক্টটা কালেক্ট করলাম ওই সেলারও সাথে সাথে নোটিফিকেশন পাচ্ছে যে ওর প্রোডাক্টটা সাকসেসফুলি এখানে রিসিভ হয়েছে। মানুষ তো অনলাইনে ছবি দেখে বাঘ, তার হাতে এসে পৌঁছায় বিড়াল। মানুষের মেইন কষ্ট হইল অনলাইনে ছবির সাথে প্রোডাক্ট মেলে না,
যে চায়না হোক আর বাংলাদেশ হোক, সেখানে আমি স্কাই বাই বিডিতে আমি বিশ্বাস করব? আমরা ভাইয়া এই জায়গাটাতে ডিফারেন্ট, আমাদের এত ম্যান পাওয়ার আসলে এই জায়গাটা এনশিওর করার জন্যই দরকার। তো একটা কাস্টমার যখন একটা প্রোডাক্ট অর্ডার দেয়, অর্ডার দেওয়ার পর বাংলাদেশে এটা কাস্টমারের কাছে পৌঁছতে অলমোস্ট আপনার 10 থেকে 12 দিন সময় লাগে, বাই সি এর ক্ষেত্রে 30 দিন লাগতেছে। এখন একটা কাস্টমার, আমি যদি কাস্টমার হতাম 30 দিন অপেক্ষা করে বা 15 দিন অপেক্ষা করে আমি অন্য আরেকটা প্রোডাক্ট পাই, তাহলে আমার মনের অবস্থা কি হইতো এটা কিন্তু আমি বুঝি। তখনই আমি ডিসিশন নিলাম, না আমি এখানে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করব। কাস্টমারের যে প্রোডাক্ট অর্ডার দিল আমার ওয়েবসাইটের মধ্যে, আমি এই প্রোডাক্টটা ফিজিক্যালি এখানে কিউসি করব। কিউসি করে তারপর এটার রিয়াল পিকচার, এটার ভিডিও আমি কাস্টমারদের ড্যাশবোর্ডে দিয়ে দিব। কাস্টমারদেরকে 4 ঘন্টা সময় দেওয়া হয় এই জিনিসটা অ্যানালাইসিস করার জন্য। ভিডিও, ম্যাটেরিয়াল, এভরিথিং আমরা এখানে দিয়ে দিই। তখন তারা এই প্রোডাক্টটা মিলিয়ে নেয়। মিলিয়ে নেওয়ার পরে আমাদেরকে যখন কনফার্ম করার পরে এটা আমরা এই এখানে প্যাকেজিং করে ফেলি, প্যাকেজিং করে শিপমেন্টের জন্য রেডি করে ফেলি। এই যে এখানে দেখেন ওরা প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে কিউসি করে। ভাই এখানে একটু দেখেন, এই যে প্রোডাক্টটা কাস্টমার যে প্রোডাক্টটা অর্ডার দিছে ও এখানে কাটতেছে, কেটে কিন্তু ও প্রত্যেকটা প্রোডাক্ট দেখতেছে, দেখে এবং এটা ক্লায়েন্টদের ড্যাশবোর্ডে দিয়ে দিচ্ছে। বাংলাদেশের একটা ব্যবসায়ী, সে ব্যবসা শুরু করতেছে, এক্সপোর্ট ইম্পোর্ট বুঝে না, চায়না থেকে প্রোডাক্ট এনে সে বিক্রি করতে চায়, সে ভয় পায় যে সে বিভিন্ন জায়গায় ধরা খাবে, কিন্তু তার এটাই আশা যে যদি কেউ আইনে দিত। তো আপনিও তো ছোট ছিলেন একসময়, খুবই ছোট ছিলেন, একসময় ঋণগ্রস্তও ছিলেন, তো সেই জায়গাটা থেকে আপনি কেন মনে করেন যে চায়নার এক্সপোর্ট ইম্পোর্টের একটা সুবর্ণ সুযোগ আছে বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য? চায়না হচ্ছে বিশ্বের একটা ইকোনমিক হাব। চায়নাতে প্রডিউস হয় না এমন কিছু নাই, সব কিছু চায়নাতেই পাওয়া যাচ্ছে। বাংলাদেশের একজন উদ্যোক্তা স্কাইওয়ের মাধ্যমে খুব সহজেই 20 লক্ষ সাপ্লায়ারের একটা অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। জাস্ট ও যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চায় অথবা ওর সারাউন্ডিংয়ে যেই একটা ডিমান্ড, যে একটা ক্রাইসিস, ওই ক্রাইসিসটা ফুলফিলমেন্ট করার জন্য ও যে সলিউশনটার দরকার হয় ওই সলিউশনটা কিন্তু ও স্কাইওয়েতেই ইমেজ সার্চ অথবা কিওয়ার্ড সার্চের মাধ্যমে ও পাচ্ছে। হ্যাঁ, হাতের মুঠেই এখন লাখ লাখ সাপ্লায়ার, ওখান থেকে জাস্ট ক্লিক করবে, 15 দিন অথবা 30 দিন পরে ওর প্রোডাক্টটা ও পেয়ে যাবে। এই প্রোডাক্টটা নিয়ে ওর যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টের যেই ক্রাইসিস, এটা ফিল আপ করতে পারে। ও চাইলে অনলাইনে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে, অথবা ও নিজের একটা ফিজিক্যাল শপ আছে, ওই শপের মাধ্যমে ও বিক্রি করতে পারতেছে। এখন তো বর্তমান যে যুগ, এই যুগের জন্য চায়না আসার কোনো দরকার নেই। চায়নাই বাংলাদেশের কাছে অলরেডি চলে গেছে স্কাইওয়ের থ্রুতে। এখন সারা বাংলাদেশে আমাদের ক্লায়েন্ট আছে। এখন প্রত্যন্ত একটা অঞ্চলে যে ছেলেটা কুমিল্লাতে একটা স্টোর নিয়ে বসে আছে, ও জুয়েলারি ব্যাগ বিক্রি করে, ও মূলত আগে কি করতো, ও চকবাজার, গুলিস্তান অথবা অন্যান্য হোলসেল জায়গা থেকে প্রোডাক্টগুলো কিনে নিত। কিন্তু স্কাইবাইকে ও পাওয়ার পর ও জাস্ট দোকানে বসে 10 মিনিটের মধ্যে ওর প্রোডাক্টগুলো ও স্কাইবাইতে অর্ডার দিয়ে ফেলে। জাস্ট 15 দিন পরে প্রোডাক্টগুলো ওর প্লেসে চলে যায়। তো এই যে এই সুযোগটা তো আসলে সম্ভব না। আর বাংলাদেশে একজন পাইকার আপনাকে কি পরিমাণ প্রোডাক্ট দিবে, আর আমরা এখানে প্রোডাক্ট দিব কোটি কোটি প্রোডাক্ট। আপনার চয়েস অফ ভেরিয়েশন হিউজ, অনেক প্রোডাক্ট এখান থেকে আপনি সিলেক্ট করতে পারতেছেন, ইভেন একদম কম দামে। মানে যখন আপনি প্রোডাক্টটা একজন পাইকার থেকে নেবেন এটা এক ধরনের বিষয়, আর আপনি ডিরেক্ট নিজে ইম্পোর্ট করতেছেন, জাস্ট ব্যাক এন্ডে স্কাইবাই আপনাকে সাপোর্ট দিচ্ছে। কি সাপোর্ট দিচ্ছে? সাপ্লায়ার থেকে আপনার হয়ে প্রোডাক্টটা কালেক্ট করে দিচ্ছে, এখানে ওয়্যার হাউসে প্রসেসিং করতেছে, এবং স্কাইবাইয়ের ডকুমেন্টেশনের মাধ্যমে চায়না থেকে এক্সপোর্ট হচ্ছে এবং বাংলাদেশে প্রোডাক্টটা ইম্পোর্ট হচ্ছে, আপনার কাছে চলে যাচ্ছে। তো একটা টোটাল প্যাকেজ এটা কাস্টমার পেয়ে যাচ্ছে। ইভেন এই কাস্টমারগুলোও যখন বলে যে না আমি নিজস্ব একটা সাপ্লায়ারের সাথে কথা বলবো, আমরা কানেক্ট করে দিই। তো স্কাইবাইয়ের যেহেতু অনেকগুলো কাজ আছে, স্কাইবাই এলসি সাপোর্ট দেয় চায়নাতে, স্কাইবাই বাংলাদেশে এলসি সাপোর্ট দিয়ে থাকে, চায়নাতেও এলসি রিসিভ করে থাকে। ইভেন চায়নার যে সাপ্লায়ারদের ভিজিটের দরকার হয়, আমার টিমের মাধ্যমে ভিজিটও করানোর ব্যবস্থা আছে। ইভেন আমাদের যেই ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্ট আছে ওখানেও আমরা কানেকশন করে দিতে পারি। তো আমাদের ছোট ছোট উদ্যোক্তা যখন বড় হয়, সত্যি কথা আমরা ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি, ওদেরকে বড় হতে আমরা হেল্প করি। এটার আমার এমন ফিলিং থাকে না যে ও আমাকে ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, এরকম না। আসলে স্কাইবাই একটা পুরো সলিউশন। একজন ক্লায়েন্ট যখন ডিরেক্ট চায়নায় আসবে, এসে ও ফ্যাক্টরির সাথে কথা বলবে, তখন ওর আমাকে প্রয়োজন। আইদার ওর এলসির জন্য আমাকে প্রয়োজন, ওর ফ্রেট ফরওয়ার্ডিংয়ের জন্য আমাকে প্রয়োজন, অথবা সিএনএফ সার্ভিসের জন্য আমাকে প্রয়োজন।
তো আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। কাস্টমারগুলো বড় হওয়ার আকাঙ্ক্ষা আছে, ওই কাস্টমারদেরকে আমরা আরো হেল্প করি।